হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল থেকে আমি ব্লগটা শুরু করছি। আমরা তিনজন মিলেই যাচ্ছিলাম ব্যারাকপুর। আমি বিয়ের অনেকগুলো ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে বিয়ের 21 দিন আগে গাম্বুর চোখে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। গাম্বুর হঠাৎ করে একটা চোখে একটা রেটিনা ডিটাচ হয়ে গেছিলো, তো সেই জন্য সাডেন তখন অপারেশন করাতে হয়েছিল। আর সেই অপারেশনের সময় চোখে একটা জেল ভরা হয়েছিল, যেটা আবার 3 মাস পরে বের করা হবে। তো সেই 3 মাস পরেই আমরা এবার চললাম ওই জেলটাকে বের করার জন্য। তবে এখনও কোনো শিওরিটি নেই যে অপারেশনটা ডাক্তার করবে কি না। আজকে চেক আপ হবে, এবার ডাক্তার চোখটা দেখে বলবে যে অপারেশনটা কাল করবে না অন্য কখনো করবে, সেই মতো ডেট দেবে। আগেরবার যখন অপারেশনটা হয়েছিল তখন জয়ের ওপর দিয়ে খুবই চাপ গেছিলো, যেহেতু বিয়ের একটা ছুটির ব্যাপার ছিল, তো অফিসেও খুব চাপ ছিল। তার সাথে ছিল ওর পড়াশোনা, তার সাথে বিয়ের অনেক কাজ যেগুলো গাম্বু দেখছিল সেইগুলো ওকে দেখতে হবে। তার সাথে কি গাম্বু যেহেতু চোখে অপারেশন হয়েছিল, অনেক ড্রপ দেওয়ার ব্যাপার ছিল, খুব প্রেশার গেছিলো ওর ওপর দিয়ে। তবে বিয়ে আমাদের ভালোই মিটে গেছে। এবার স্বস্তির বিষয় হচ্ছে যে আমি পাশে আছি, ও কিছুটা করবে আমি কিছুটা করব, তো ওর পাশে একটু দাঁড়াতে পেরে আমারও ভালো লাগছে। আর অর্ধাঙ্গিনী কিসের, যদি ওর পাশেই না দাঁড়াতে পারলাম। তো কথা বলতে বলতে আমরা অলমোস্ট চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। গিয়ে দেখি এবার ডাক্তার কি বলবে, তার বেসিসে আমরা থাকবো কি চলে যাব সেটা দেখা যাবে। এই যে আমরা পৌঁছে গেছি ব্যারাকপুর স্টেশনে। এখান থেকে আমরা হেঁটে হেঁটেই জাস্ট চলে যাব, একটু আগেই দিশা হসপিটালটা। তো আমাদের এখনও ব্রেকফাস্ট করা হয়নি, আমরা গিয়ে আগে একটু ব্রেকফাস্ট করে নেব। আর টাইম দিয়েছে 11টার সময়, এখন 10:30 মতো বাজে। তো আমরা গিয়ে ব্রেকফাস্ট করে তারপর আমরা ভেতরে যাব। আমরা এখনই আগে হোটেলটা বুক করব না, কারণ ডাক্তার কি বলবে তার বেসিসে দেখা যাবে। যদি অপারেশন কালকে না করে তাহলে থাকার কোনো রিজন নেই, তাহলে আমরা বিকেলে ট্রেন ধরে ব্যাক করে যাব। এই যে এইটাই হচ্ছে শোভা রেসিডেন্সি, এখানেই আমরা ছিলাম। তো খাওয়ার আর কিছু সামনে পাইনি, তাই এখানে ব্রেড অমলেট খেয়ে নিচ্ছি। ব্রেড অমলেট খেয়ে তারপরে আমরা হসপিটালের ভিতরে চলে যাব। চেক আপের জন্য পেশেন্টের সাথে একজনকেই অ্যালাউ করে, আর যদি 10 বছরের নিচে কোনো বাচ্চা হয় তাহলে দুজনকে অ্যালাউ করে। তো জয় গেছিলো বাবাকে নিয়ে ভিতরে, আর আমি এখানে বাইরে বসেছিলাম। ডাক্তার কালকেই অপারেশনটা করবে সেটা ফাইনাল হয়ে গেছিলো, কিন্তু অনেকটা বেলা হয়ে গেছিলো। তারপর গিয়ে আমরা এই যে লজে চেক ইন করে নিয়েছিলাম। জয় ওইদিকে ওষুধ কিনছিল, আর আমি তার সাথে খাবারেরও একটু অ্যারেঞ্জ করেছিলাম। এখানে সামনেই দাদা বৌদির বিরিয়ানি, তাই এখানে চেক ইন করার সাথে সাথেই আমি এদিকে বিরিয়ানিটাও অর্ডার করে দিয়েছিলাম, কারণ খুব খিদে পেয়েছিল, অনেকটা বেলা হয়ে গেছিলো, অলমোস্ট 3টে 3:30 বাজছিল। আমরা কেউই আগে দাদা বৌদির বিরিয়ানি খাইনি, এই ফার্স্ট টাইম খেলাম, আর খুব ভালো লেগেছিলো। তারপর আমরা ঘুমিয়ে গেছিলাম, বিকেলবেলায় একটু বেরিয়েছিলাম একটু স্ন্যাক্স কিছু খাবো বলে। তো হেঁটে হেঁটে অনেকটাই গেছিলাম। এখানে সামনে দাদা বৌদি বিরিয়ানির প্রথম হোটেলটা, তারপরে আরও একটা যেটা আউটলেট আছে সেটাও আর একটু পরে। তো আমরা অত দূর পর্যন্ত হেঁটে হেঁটে গেছিলাম। তো সেকেন্ড যে আউটলেটটা আছে তার উল্টো দিকে একটা ফুচকাওয়ালা ছিল, সে কিন্তু খুব ভালো ফুচকা বানায়। তো আমরা ওখানে প্রথমে ফুচকা খেলাম। এখানে ফুচকা খেয়ে আবার হেঁটে হেঁটে ফিরে যাচ্ছিলাম, যার পথে এক জায়গায় কুলফিও খেয়েছিলাম। তারপরে রুটি আর তড়কা প্যাক করে নিয়ে চলে গেছিলাম। আমি বিরিয়ানি খেয়ে এতটাই হেভি ফিল করছিলাম, আমি আর রাতে কিছু খাবো না বলেছিলাম। আর গাম্বু আর জয়ের জন্য রুটি আর তড়কা প্যাক করে নিয়ে গেছিলাম। তারপর আমরা ঘুমিয়ে পড়েছিলাম। এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং। আমি এসে সেদিন হোটেল রুমটা আর শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম সকালে তোমাদের সাথে একবার রুমটা শেয়ার করে দিই। গাম্বুকে 8:30টায় টাইম দিয়েছিল, তাই জয় আর গাম্বু বেরিয়ে গেছিলো। আমার দায়িত্ব ছিল চেক আউট করে বেরিয়ে যাওয়া। তো আমি রুমটা একবার শেয়ার করে দিচ্ছি। মানে হসপিটাল পারপাসে যদি এখানে এসে থাকে তাহলে রুমটা আমার মনে হয় পারফেক্ট। এসি নন এসি সব রুমই আছে, আর অ্যাভারেজ রুম ছিল, খুব ভালো কিছু না খুব খারাপ কিছু না, কিন্তু এই পারপাসের জন্য একদমই পারফেক্ট রুম ছিল। ব্যাস তারপর চেক আউট করে আমি বেরিয়ে যাই। জয় ওদিকে গাম্বুকে আগে হসপিটালে দিয়ে চলে আসে। গাম্বু ব্রেকফাস্ট করে নিয়েছিল, আর বাকি খাবার দাবার সব হসপিটাল থেকেই দেবে। তারপর আমরা ব্রেকফাস্ট করিনি, আমরা বেরিয়েছিলাম। প্রথমে আখের রস দেখতে পেলাম, তাই একটু আখের রস খেয়েছিলাম। আর তারপরে আর কিছু না পেয়ে কচুরিই খেয়েছিলাম, খুব একটা ভালো লাগেনি। সবজিটা খুব ভালো ছিল, কিন্তু কচুরিগুলো ঠান্ডা ছিল।
এরপরে গিয়ে হসপিটালে বসেছিলাম আমি, আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। গাম্বুর কাছে অল্টারনেট করে যেতে দেবে, একসাথে দুজনকে অ্যালাউ করবে না। আর ওদের কমিউনিকেশনটা খুবই খারাপ ছিল। এর চক্করে আমরা কেউ লাঞ্চ করতে পারিনি। গাম্বুকে ওখান থেকে খাবার দিয়েছিল, আর আমরা কেউ লাঞ্চ করার সুযোগ পাইনি। বাইরে একটু ব্রেড অমলেট খেয়েছিলাম 2:30-3টের দিকে তাও। তবে এর মধ্যেই খুশির খবর হলো যে গাম্বুর অপারেশনটা খুবই ভালো হয়েছে। আশা করছি এবার গাম্বু খুব ভালো করে দেখতে পাবে। একটু সময় লাগবে, এরপরে আবার চেক আপ আছে। এই ভিডিওটা তবে এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।